দলীয় সিদ্ধান্তে রওশন এরশাদের সমর্থন আছে বোঝাতে দিনভর ছিল এরশাদ কাদেরের দৌড়ঝাঁপ। সকালে দলের সংবর্ধনা সভায় এইচ.এম. এরশাদ বলেছেন, খোঁজ খবর নিয়ে রওশন তাকে সংবর্ধনা অনুষ্ঠানে নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। আর দুপুরে আকস্মিক বৈঠক শেষে জি.এম. কাদের দাবি করেছেন, রওশন তাকে জানিয়েছেন দলের সব সিদ্ধান্তের সাথে অতীতের সব সময়ের মতো এখনও তিনি আছেন। চয়ন রহমানের রিপোর্ট। জাতীয় পার্টি ঢাকা উত্তরের এই সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন দলের চেয়ারম্যান এইচ.এম. এরশাদ। বক্তব্যের এক পর্যায়ে এরশাদ দাবি করেন তার দলে কোনো বিভেদ নেই। বক্তব্যের সমর্থনে এ সময় তাকে করা রওশন এরশাদের ফোনের বক্তব্য তুলে ধরেন তিনি। একটু আগে আমাকে বললেন তুমি কোথায়, আমি বললাম আমার ভাই এবং মহাসচিবরা সংবর্ধনা। কোথায়? ইমানুয়েলে। আমাকে নিলে না কেন? আমি বললাম এখানে আমারও তো আসার কথা নয়, সংবর্ধনা দুজনকে দিবে তারা। আমাকে তো বহুদিন দেখেছে তারা, নতুন মুখে দেখুক। দুপুর 2টায় আকস্মিকভাবে রওশন এরশাদের বাসভবনে যান জি.এম. কাদের। 1 ঘন্টা অবস্থান শেষে রওশনের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন জি.এম. কাদের। উনি যে সঙ্গে ছিলেন এটা নিয়েও দেখি আজকে একটা ব্যঙ্গ করা হয়েছে। আসলে উনি সঙ্গে ছিলেন, এখন সঙ্গে থাকবেন, সবসময় আছেন। না আমি আসছিলাম না, আশীর্বাদ মানে এটা সবসময় উনি আমাকে করেন। উনি আমার মায়ের মতো, আমি সবসময় বলছি হ্যাঁ সব কিছুতে উনি থাকবেন এবং আছেন। পরিবার এবং দলে কোনো বিরোধ নেই দাবি করে জি.এম. কাদের বলেন, ঐক্যবদ্ধ জাতীয় পার্টি গঠনতান্ত্রিক ভূমিকা পালন করবে। চয়ন রহমান, এনটিভি নিউজ, ঢাকা।